নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। প্রায় ১.৫ বছর অন্তর্বর্তী সরকারের শাসনের পর বাংলাদেশ পেল নতুন প্রধানমন্ত্রী। বলা যেতে পারে যে ৩০ বছর পর প্রথম পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং আমরা দেখেছি যে এই যে ১.৫ বছর, এই ১.৫ বছরে অনেক টানাপোড়েন গিয়েছে এবং বাংলাদেশ এখন অনেকটাই সুস্থ এবং তাদের নতুন আশা। এবং ১২ তারিখ যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে ফলাফল বেরিয়েছে এবং সেই নির্বাচনে বিপুল আসনে জয়ী হয়েছে বিএনপি সরকার গঠন করেছে এবং তার এই বিএনপির যে মন্ত্রিসভা ৩ জন মহিলা ঠাঁই পেয়েছে এবং তার মধ্যে একজন মহিলার নাম হচ্ছে শামা ওবায়েদ। এই শামা ওবায়েদ কে ছিলেন, এই বিষয়টি জানতে গেলে, তার পরিচয় জানতে গেলে আমাদের অনেকটা পিছনের দিকে তাকাতে হবে। এবং আমরা যদি দেখি যে জিয়াউর রহমান, তার হাত ধরেই কিন্তু বাংলাদেশে বিএনপির যে আত্মপ্রকাশ, সেটা আত্মপ্রকাশ করেছিল এবং তিনি রাষ্ট্রপতি ছিলেন। এবং তারপরে প্রচুর বহুদিন গড়িয়ে গিয়েছে। এবং আরও একটি বিষয় যেটা আপনাদের জানিয়ে রাখবো, দেশের রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান এবং তার মন্ত্রিসভার সদস্য ছিলেন MK ওবায়দুর রহমান। এবং এবার বাংলাদেশের গদিতে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এবং তার মন্ত্রিসভায় যে স্থান পেয়েছে শামা ওবায়েদ, বর্তমানে যিনি বিএনপির সাংগঠনিক পদেও রয়েছেন। এবং তার বাবাই ছিলেন যে জিয়াউর রহমানের যে মন্ত্রিসভার সদস্য, সেই সদস্য ওবায়দুর রহমান এবং তার কন্যায় শামা ওবায়েদ। এবং আরও একটি বিষয় আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ফরিদপুর ২ নম্বর আসনে ১ লাখেরও বেশি তিনি ভোট পেয়েছেন এবং তার যে প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন ৩২,৩৮৯ ভোটের ব্যবধান। এবং আজ তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি। একদিকে তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং অন্যদিকে শামা ওবায়েদ, তিনিও মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন আজকের এই শপথ অনুষ্ঠানে। এবং আরও একটি বিষয় আপনাদের জানাবো যে শামার বাবা ওবায়দুর রহমান, তিনি কিন্তু বিএনপির মহাসচিব ছিলেন। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এবং তৎকালীন আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন তিনি এবং ফরিদপুর ৭ আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন এবং বাংলাদেশ সরকারের ডাক এবং তার প্রতিমন্ত্রী ছিলেন ওবায়দুর। এছাড়াও আমরা জানি যে তারপর বেশ কয়েক বছর কেটে যাওয়ার পরে তিনি শেখ মুজিবুর রহমান হত্যার পর তিনি খোন্দকার মোস্তাক আহমেদের সরকারে যোগ দেন এবং ১৯৭৫ সালে জেল হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। ২০০৪ সালে জেল হত্যা মামলায় তিনি খালাস পেয়ে যান এবং ওবায়দুর বিএনপিতে যোগ দেন ১৯৭৮ সালে। ১৯৭৯ সালে জাতীয় সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচিত হন এবং আজকে তিনি যে শপথ নিলেন শামা ওবায়েদ, সেই শামা ওবায়েদ ছিলেন তারই কন্যা। আজকে তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে শামা ওবায়েদ তিনিও কিন্তু মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন এবং তিনি বর্তমানে বিএনপির সংগঠনের পদেও একটি যুক্ত রয়েছেন। এবং বাংলাদেশ কিন্তু ১.৫ বছর ধরে অস্থিরতার মধ্যে দিয়ে কাটালেও একটা নতুন স্বপ্ন নিয়ে আজকের এই দিনটা শুরু করেছে, এটা কিন্তু বলা যেতেই পারে।